আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ সকাল থেকে আগারগাঁও আঞ্চলিক নির্বাচন অফিসে ভিড় করছেন ঢাকা ১৩ ও ১৫ আসনের প্রার্থীরা। প্রতিনিধিরাও রয়েছেন এখানে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এসি সচিবালয় থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন মনোনয়নপত্র জমার সময় বাড়াতে যাচ্ছে কিনা, আর এখন পর্যন্ত ঢাকা ১৩ আর ১৫ আসন মিলিয়ে কতগুলো আবেদন পড়েছে? উজ্জ্বল, আপনার শেষ কথা দিয়ে যদি বলি যে এখন পর্যন্ত ঢাকা ১৩ এবং ১৫ আসনে মূলত ৩৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সেই সাথে ৯টি মনোনয়ন এখন পর্যন্ত জমা পড়েছে। আমরা যেমনটি জানতে পেরেছিলাম, আঞ্চলিক যে কর্মকর্তা রয়েছে ইউনুস আলী, তিনি আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন, কিছুক্ষণ আগেই ব্রিফিং হয়েছে। এবং একই সাথে আরও একটি কথা যেটি জিজ্ঞেস করছিলেন যে মনোনয়নপত্র জমার যে সময় সেটি বাড়ানো হতে পারে কিনা। আমরা যেমনটি চারপাশে শুনতে পাচ্ছি কিংবা আমরাও খোঁজ করছিলাম, সকাল থেকে জানতে চেয়েছিলাম, যেহেতু গতকালের যে একটি হিসেব ছিল যে গতকাল বিকেল ৫টা পর্যন্ত ৩১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সারা দেশে, কিন্তু সেই মনোনয়নপত্রগুলো জমা পড়েছে মাত্র ১৬৬টি, যেটি কিনা সংখ্যার হিসেবে খুবই কম। এবং আজকে যেহেতু মনোনয়নপত্র শেষ দিন এবং আমরা দেখেছিলাম বিভিন্ন জোট ভিত্তিক যে দলগুলো রয়েছে, যে প্রার্থীগুলো রয়েছে, তারা কিন্তু সেটির জন্য তারা কিন্তু আবেদনের যে সময়টি রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়টি, সেটি বাড়ানোর জন্য আবেদন করেছে। এবং একই সাথে মূলত যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের যে বিষয়টি দাঁড়িয়েছে যে যেহেতু তাদের শতকরা ১০০% যেই প্রার্থী কিংবা ভোটারের যারা নতুন করে এবার ভোট করছে, তাদের সেই ভোটারের তাদের স্বাক্ষর সহ তারা এই কাজগুলো করছেন। আমরা দেখেছিলাম যে তারাও কিন্তু নির্বাচন কমিশনে অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিভিন্নভাবে তারা জানিয়েছেন। এবং আমরা বিকেল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম, দুপুরের পর থেকেই মূলত ইসি সচিবালয় যে সিনিয়র সচিব রয়েছেন তিনি সিসির কক্ষে রয়েছেন। আমরা এখন পর্যন্ত সে ধরনের অফিসিয়ালি কোনো তথ্য পাইনি, তবে আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার সবশেষ।